এবারে জন্মদিন যে কোনো অনুষ্ঠানে সব অনুষ্ঠানে কাজ করি। যে কোনো অনুষ্ঠানে কাজ করেন? হ্যাঁ, কি কি পাক করা জানেন আপনি? আপনার বাংলার যে কোনো আইটেম সবই কমপ্লিট। বাংলায় যে কোনো আইটেম আপনি কম্পিটিভ। হ্যাঁ, কমপ্লিট। আর জাহাঙ্গীর বাবু জাহাঙ্গীর বাবুর্চি আপনি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা বুঝতে পারছেন আজকে কি ভিডিও নিয়ে এসেছি। আমার এক ভাইয়ের শাশুড়ি মারা গিয়েছি, আর সেইখানে কিন্তু আমি দাওয়াত পেয়েছি, আর সেই দাওয়াতে কি কি রান্না করতেছে আপনাদের দেখাইতেছি। দেখেন, আমাদের এখানে কিন্তু একটি মানুষ মরে গেলে 4 দিন পর তার মিলাদ হয়, আর মিলাতে কিন্তু দুধ কিন্তু কিনতে হয় না, দুধ কিন্তু যাকে দাওয়াত দেয় তারাই কিন্তু দুধ নিয়ে আসে। সবাই এক কলসি করে দুধ নিয়ে আসে, আমিও এক কলসি দুধ নিয়ে গেছি। আর এই দুধগুলো দিয়ে কিন্তু পায়েস পাকানো হয় ও মিষ্টান্ন বলে, পায়েসও বলে। এই যে দেখতেছেন দুধ ঢালতেছি, সেকে সেকে ঢালতেছি জানি কোনো ময়লা না থাকে। আর এই দুধের মধ্যে কিন্তু দেওয়া হবে, দেখেন অনেক অনেক কলসি এসেছে। আবার খাওয়া দাওয়ার শেষে কিন্তু এই কলসির ভিতরে কিন্তু মিষ্টান্ন দিয়ে দেয়। আমাদের দেশে এই নিয়ম যে যারাই কলসি দিবে তাদের কম বেশি যাই হোক মিষ্টান্ন কিন্তু দিয়ে দিবে। আর এই দুধ কিন্তু জাল হচ্ছে দেখতেছেন। আর এই দুধের মধ্যে দিবে চিনি আর পোলাওর চাল এই দিবে, দেখেন। তারপরে দিবে কিশমিশ, হয়ে যাবে পায়েস। আর দুধ কিন্তু জাল দিতে কমসে কম 1-1.5 ঘন্টা লাগে। আর দেখতেছেন যে কলসি ভর্তি ভর্তি দুধ, অনেক কলসি এসেছে। আর এই কলসি কিন্তু একটাও খালি যাবে না, সবটার মধ্যে কম বেশি করে মিষ্টান্ন দিয়ে দিবে ও পায়েসও বলে। দেখেন দুধ কিন্তু আরও আসতেছে, অনেক দুধ আসে। সকাল থেকে শুরু হয়, 10টা-11টাতে দুধ আসা শুরু করে, দেখেন। আর আজকের সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখলেন যে আমাদের দেশের কিভাবে এই দুধগুলো আনে, আর এই দুধ দিয়ে কিন্তু মিষ্টান্ন পাকায়। আর এর সাথে সাথে আপনাদের বাবুর্চির সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের দুহানবগঞ্জ যদি কোনো অনুষ্ঠান হয়, আর কি কি অনুষ্ঠানে ভাই যায় বাবুর্চি সাহেব, তাকে আমি জিজ্ঞাসা করছি। তার হাতে রান্না কিন্তু অনেকই ভালো, আমিও খেয়েছি। আর দেখেন অনেক লোকজনই খাচ্ছে সকালবেলা খিচুড়িটা আগে দেখায়নি। এই যে খিচুড়ি দেখতেছেন, অনেক সুন্দর খিচুড়ি। আর বাবুর্চির সাথে আমি কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি তো ভালোই নাম কামাই ফেলাইছেন ভাই। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কি কি অনুষ্ঠান করেন আর কি কি পাকান একটু জানাবেন আমাকে? বিয়ে বাড়ি, জন্মদিন, যে কোনো অনুষ্ঠানে সব অনুষ্ঠানে কাজ করি। যে কোনো অনুষ্ঠানে কাজ করেন? হ্যাঁ। কি কি পাক করা জানেন আপনি? আপনার বাংলার যে কোনো আইটেম সবই কমপ্লিট। বাংলায় যে কোনো আইটেম আপনি কম্পিটিভ। হ্যাঁ, কমপ্লিট। আজকে কি কি পাক করবেন? বিরিয়ানি, পায়েস। বিরিয়ানি, পায়েস, তাই না? হ্যাঁ। আজকে কি অনুষ্ঠানে এসেছেন? এটা মিলাদ। মিলাদ, তাই না? হ্যাঁ। যাই হোক, আমাদের এখানে মানুষ মারা গেলে এই আপনারা সকলেই জানে যে মানুষ মারা গেলে কিন্তু তার মিলাদ পড়ায় 4 দিন পর। আর এই মিলাদের অনুষ্ঠানে কিন্তু অনেক লোকজন আসে, যাদের দাওয়াত দেয় বেশিরভাগই কিন্তু তারা দুধ নিয়ে আসে। যে দুধ দেখতেছেন, কলসি ভর্তি ভর্তি দুধ, আর দুধ কিন্তু জাল হচ্ছে। আর ভাই কিন্তু অনেক ধরনের আইটেম পাক করা জানে, যে বাংলা খাবার, পোলাও, বিরিয়ানি অথবা পায়েস, রোস্ট, এই বিভিন্ন ধরনের পাক করা জানে। যদি কারো প্রয়োজন পড়ে যে না আমাদের একটি বাবুর্চির দরকার, সে কিন্তু ওই দেখেন আরও অনেক কিছু, কিন্তু অনেক মশলা এখানে রয়েছে, তারা কিন্তু রাত ধরে কাজ করছে। ভাই, আপনাকে যদি কোনো জায়গায় থেকে কোনো এই অফার আসে যে ভাই আমাদের এখানে রান্না করে দিতে পারবেন, আমাদের বাংলাদেশে যে কোনো প্রান্তেই হোক, আপনি যাইতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই যেতে পারেন। হ্যাঁ ভাইয়েরা, যদি বাংলাদেশে যদি কোনো প্রান্তে আপনারা বাবুর্চি লাগে, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, ভাইয়ের নাম্বারটা একটু বলবেন? 017735540। আবার একটু বলবেন। 017735540। ভাই নামটা? সোহেল বাবুর্চি। সোহেল বাবুর্চি, আমাদের ঢাকা দুহার।
আর আপনারা খোঁজ করলে কোথায় পাবো বেশি? গ্রাম ইটাসি। ইকরাশি, আমাদের ঢাকা দোহার ইকরাশি ফুলতলা এই গ্রামে কিন্তু সে বসবাস করে। আর আমাদের এলাকারই ছেলে। অবশ্যই আপনাদের যদি কারো ভালো লাগে এই পাক একবার নিয়ে তাকে দেখবেন। আর এই যে দেখাচ্ছি দ্রুত জাল হচ্ছে, দেখেন কি সুন্দর। তার সাথে কিন্তু আরও দুইজন রেজিস্ট্যান্ট রয়েছে, এই যে কাজ করতেছে। আরও কি কি পাক করে আপনাদের আজকে দেখাবো। রাত্রের ভিডিও আমি করতে পারি নাই, কিসের জন্য? কারেন্ট ছিল না, এই কারণে কিন্তু আমি রাত্রে তাদের কিন্তু কাজ দেখেছি। তারা বহুত পরিশ্রম করে কিন্তু কাজগুলো করে নিজের দেখা যায় যে অনেকে আছে না যে এখানে একজন আশায় বসে থাকি, তা না, কিন্তু তারা কিন্তু নিজের দক্ষতায় কাজগুলো করে। এই যে ভাইকে ভালো করে চিনে রাখবেন, আর ভাইয়ের নাম্বারটা তো দিয়ে দিচ্ছি। আর কি কি পাক করে আপনাদের দেখাবো, অবশ্যই সাথে থাকেন। মিষ্টি না ঘন এই কালার তো একলা একলা হ্যাঁ প্রথম পর্ব সর্বাঙ্গ কালার এক বন্ধু 3 কেজি চাল লাগে 2 কেজি চাল দিলে পরেই হ্যাঁ চাল বেশি গেল না চাল বেশি হইলে না দুধ খাড়া এলাম যেহেতু দুধ খাড়া এলাম দুধ তো আছেই এই কারণে চাল কম তো 10 কেজি মেরে দিই না দুধ খাড়াও দুধ খাড়াও দুধ করে পাকে না জন্ম দিলে এটা ক্যামেরা হবে না যাই হোক, দেখেন এই কাজের সিনিয়র যিনি সে কিন্তু উপস্থিত হয়েছে এখানে। অবশ্যই বাংলাদেশে যদি কোনো প্রান্তে এই বিয়েবাড়ির অনুষ্ঠান ও জন্মদিনের অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে কিন্তু তাকে নিতে পারবেন। তাদের খানা দানা অবশ্যই অনেক ভালো হয়, আমি খেয়েছি এখানে। আর তারা কিন্তু মিষ্টান্ন পাকাচ্ছে, এটাকে পায়েসও বলা হয়। দেখেন দুধ কিন্তু জাল দিতেছে, প্রায় ঘন্টা খানিকের উপরে হয়। অনেক বড় বড় অনুষ্ঠানে কিন্তু আমাদের দুহানবগঞ্জ এই দেখতেছেন যে লোকটাকে বাবুর্চি, সে কিন্তু অনেক জায়গায় পাক করার জন্য চলে যায়। আপনার নামটা একটু বলবেন? হ্যাঁ, জাহাঙ্গীর বাবুর্চি। জাহাঙ্গীর বাবুর্চি। আপনার বাসা কোথায়? রায়পাড়া। রায়পাড়া। আর এর সাথে সাথে কিন্তু আমাদের সোহেল ভাই রয়েছে। আপনার নাম্বারটা একটু বলবেন? নাম্বার মুখস্থ আছে, বলেন তো একটু। 0175 0175 6 6 136 136 599 599। এই নাম্বার অবশ্যই যোগাযোগ করতে পারেন, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমি যে বাসায় এসেছিলাম সে বাসায় কিন্তু এই পাকগুলো হচ্ছে, আর তাদের পাক দেখে আমি কিন্তু অনেক খুশি হয়েছি। আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের দুহানবগঞ্জ যে কোনো মানুষ মৃত্যুবরণ করতেই পারে, আমিও কোন দিন চলে যাই পৃথিবীর থেকে ত্যাগ করে, তার কোনো ঠিক নেই। আমাদের এখানে যদি মৃত্যুবরণ করে কেউ, তার 4 দিন পর একটি মিলাত হয়, আর সেই মিলাতের দাওয়াতেই কিন্তু আমি এসে পড়ছি। আর মিলাতের দাওয়াতে কিন্তু দেখতেছেন যে আমাদের এই এলাকায় এটা কিন্তু ঐতিহ্য খাওন। কিসের জন্য? বিরিয়ানি হবে, বিরিয়ানির পর দিয়ে কিন্তু এই মিষ্টান্নটা আমরা সকলকেই দিই, আর আমি নিজেও খাই, সকলেই খাই এইভাবেই। আর এই মিষ্টান্নটা পাক করতে গেলে অনেক সময় দরকার। শুধু দুধ, চিনি
আর হলো চাইল, আর কিছুই না। আর এই জিনিসটা কোন কোন এলাকায় পাক করে অবশ্য আপনারা জানাবেন যে কোনো অনুষ্ঠানে। আর আমাদের এখানে কিন্তু বিয়ার অনুষ্ঠানের অনেক অনেক ভিডিও দেখেছেন, সেখানে কিন্তু দই পাতা হয় গায়ের দুধ দিয়ে। এই বাবুর্চি সাহেব কিন্তু তারা দইও পাতে তারা নিজেরা, আপনারা দুধ কিনে আনবেন আর দই পাইতে দিবে। অবশ্যই দইও কিন্তু খুব সুস্বাদু হয়। আরও কী কী আছে আপনাদের দেখাবো, আশা করি ভিডিওটা নাটেন। এই দুধ পেরে যাবো এটা। আমি যে বাড়িতে এসেছি তারা বলছে যে মিষ্টান্ন জানি একটু ঘন হয় আর ঘিয়া কালার হয়, এই কারণে কিন্তু তারা অনেকক্ষণ ধরে জাল দিতেছে। আর মিষ্টান্নটা কিন্তু সেভাবেই হচ্ছে। দেখেন ওই মিষ্টান্ন ওইটা হয়ে গেছে। আর আরেকটা পাতিল রয়েছে, এটার মধ্যে কিন্তু চিনি চাউল লক্ষণটির ডাইনায় দিবে। দেখতেছেন ছোটোখাটো একটি প্যান্ডেল, আরও লোকজন ওখানে বসবো জায়গায় জায়গায় গরমের দিন। আমাদের এলাকায় এই মৃত্যুবার্ষিকীর দাওয়াত 4 দিন পর হয় মিলাদ। আর এই মিলাতে দাওয়াত দিলে কিন্তু যাকেই দাওয়াত দিবে সেই কিন্তু বেশিরভাগ সকলেই দুধ নিয়ে আসে। এখানে দেখতেছেন অনেক কলসি রয়েছে, হ্যাঁ সবাই এক কলসি করে দুধ আনে। আমিও এনেছি এক কলসি, এরকম অনেকেই নিয়ে এসেছে। আবার এই কলসির মধ্যে কিন্তু এই মিষ্টান্ন দিয়ে দিবে। খাওয়া দাওয়ার পরে যা যার কলসির ভিতরে কিন্তু যা বেশি হবে অবশ্যই সবাইকে দিয়ে দেবে, কলসিতে নিয়ে চলে যাবে সকলেই। আর দেখাবো আজকে আপনাদের যে চাল দিতেছে। হ্যাঁ মিষ্টান্ন পাক হচ্ছে। আবার এই পাতিলা এখানে চাল দিয়ে দিল। ভোর সকাল 6টায় কিন্তু থেকে শুরু হয় দুধ আসা। 10টা 11টা তৈরি কিন্তু দুধ আসতেই থাকে বিভিন্ন জায়গায় থেকে। যাদের দাওয়াত দেয় তারা কিন্তু দুধ নিয়ে আসার, এই যে দেখতেছেন আর দুধ কিন্তু কলসির মধ্যে, প্রত্যেকটা কলসির মধ্যে নাম লেখা রয়েছে। আর যার যার নামের কলসি তাকে কিন্তু অবশ্যই এই মিষ্টান্ন দিয়ে দিবে। খাওয়া দাওয়ার পরে যা থাকবে সকলকেই দিবে। আমাদের এলাকারই এই অনুষ্ঠানে অনেক দুধ উঠে আর পায়েসও পাকানো হয় অনেক বেশি করেই। 2 পাতিলা পাকানো হয়েছে, আরেক পাতিলা কিন্তু শুরু করছে। দুধ আরও আসতে পারে। দেখেন যে কীভাবে থাকতেছে, এর ভিতরে একটি ময়লাও থাকতে পারে, এই কারণে কিন্তু তারা দুধগুলো সেকে ঢালে। আরেকজন দুধ নিয়ে এসেছে। আমাদের এই দুহার এলাকায় প্রচণ্ড দুধ ওঠে, দাওয়াত দিলে কি তারা দুধ নিয়ে আসে কলসি ভরে ভরে। বাবুর্চি যিনি রয়েছেন তারা কিন্তু দুধগুলো মেপে পাতিলায় ঢালে দেখতেছেন। আর আমাদের সোহেল ভাই কয় কেজি দুধ? 2.5 মণ, 100 কেজি দুধের মিষ্টান্ন এটা। আরেকটি কিন্তু কাজ করতেছে তারা। তাদের কাজ দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কি পরিষ্কারভাবে তারা কাজ করে। দুধ কিন্তু এমনি ঢেলে দিতে পারতো, তারা কিন্তু ছাঁকনি দিয়ে ছাঁকতেছে। এর ভিতরে কিন্তু কোনো 2-1টি ময়লা থাকতে পারে। যারা বাবুর্চি তারা হিসাব করে কাজ করে। এই কলসিটার ভিতরে দুধ দেখতেছেন, এই কলসিটা কিন্তু 15 কেজি তারা মাপ দিয়েছে।
এভাবে তারা মাপ দিয়ে ওই যে জগ রয়েছে ওই জগটা কিন্তু 3 কেজি ওই জগ দিয়ে কিন্তু মাপ দিয়েছে। বড় দিছে একটা, ছোট দিছে একটা। আর দুধ অনেক দুধ রয়েছে, আরো আসবে দুধ। অন্য 30 আর একটা ছোট ডাল। এই গায়ে দুধগুলো মূলত আমাদের এই দেশে বিয়ে শাদীর অনুষ্ঠান আসলে অনেক দাম বেড়ে যায়। কলসি নিয়ে যায়, যার যার কলসি ড্রাম নিয়ে চলে যায় বাজারে। আর বাজারে কিন্তু দুধের দাম একটু চড়া যায়। আজকে দুধ 100 টাকা ও 120 টাকা কেজি কিন্তু গিয়েছে। অনেক সময় আরও দাম বেশিও নেয়, চাহিদা অনুযায়ী দাম কিন্তু বেড়ে যায়। আর আমি যে বাড়িতে এসেছি অবশ্যই আপনাদের লাস্টের দিকে দেখাবো। দেখেন এই সাথে সাথে আপনাদের কাঁঠালও দেখাচ্ছি, কি সুন্দর কাঁঠাল হয়েছে। এই গাছের কাঁঠাল কালকা সন্ধ্যার পর খেয়েছি, খুব সুস্বাদু কাঁঠাল। আর দৃশ্যগুলো দেখাচ্ছি আপনাদের। আর এই মিষ্টুন দেখতেছেন আস্তে আস্তে সর পড়তেছে, এই মিষ্টুনটা আরো ঘন হয়ে যাবে। পানি এই জগটা দেখতেছেন এটা 3 কেজি। যাই হোক দেখেন 100 কেজি দুধ এক এক পাতিলায়। দেখেন একটা পাতিলা, এই যে একটি, এই যে একটি, 3 পাতিলায় 300 কেজি দুধ। আরও কিন্তু অনেক দুধ রয়েছে, অনেক অনেক দুধ এসেছে নিয়ে অনেক লোকজন। দেখেন তিন পাতিলায় 300 কেজি। ওকে, 3 পাতিলায় কয় মন হয়েছে? 7.5 মন হয়েছে 3 পাতিলা।